প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ষষ্ঠ শ্রেণী একটা অধ্যায় আজকে আমরা একটু পড়বো, এবং অধ্যায়টা হচ্ছে কি, বসে দেখি নয়। আচ্ছা, তোমরা যেহেতু অঙ্কগুলো শুরু করছি আমি, তোমরা আগে বইটা নিজেদের সামনে খুলে রাখ, তারপরে আমি যখন পড়বো সেই অনুযায়ী তোমরা অঙ্কটা শুরু করো। আর যারা ভিডিওটা দেখতে শুরু করেছো তাদের উদ্দেশ্যে বলা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবে, বা আমি কিছু না কিছু তোমাদেরকে বোঝাতে পারবো, এবং ভিডিওটা তোমাদের খুবই তথ্যমূলক হতে চলেছে। চলো আজকে তোমাদের শুরু করি পড়া। আমরা পাতা নম্বর 113, 113 পাতায় 8 দাগ থেকে আমরা শুরু করতে লক্ষ্য করো। বলছে, আমাদের চ্যাটার্জি পাড়া লাইব্রেরিতে 21 গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। হিসাব করে দেখি আরো কতগুলি বই কেনা হলো, এবং এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি। তাহলে শুরু করি চলো। তাহলে কতগুলো গল্পের বই বলা আছে লাইব্রেরিতে ছিল? 21। তাহলে আমরা লিখে নেবো আগে, লাইব্রেরিতে লাইব্রেরিতে গল্পের বই ছিল কতগুলো বলে দিয়েছে বলেন তো? 21টি। 21টি হলো। এবার বলছে যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। কার? 21 দিলে 30%। ঠিক আছে, তাহলে নিচেতে লিখবো কি আমরা, গল্পের বই কেনা হলো কত? 2100 টির 30%। তাহলে দেখো 21 এর মানে কি বলেছিলাম, গুণ। পার্সেন্টেজ তুলতে গেলে এই অর্ডারে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা হলো কত? এর শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। 3 21 কত হয় বলো তো? 63। আর একটা শূন্য ছিল, শূন্য। তাহলে নতুন করে কটা গল্পের বই কেনা হয়েছে? না, 630টা গল্পের বই কেনা হয়েছে। আগে কত ছিল? তার হচ্ছে 21টা। আমাকে উত্তরটা চেয়েছে কতগুলি গল্পের বই কেনা হলো। এ দেখো এখানে প্রথম উত্তরটা বেরিয়ে গেল 630। আর একটা উত্তর চেয়েছিল লাইব্রেরিতে মোট গল্পের বই কত আছে, মোট কত? তাহলে আগে ছিল 21, তাহলে এখন 630, তাহলে তুমি কি করবো, আমরা যোগ করে দেবো। তাহলে দ্বিতীয় উত্তরটা। অতএব এক মোট গল্পের বই সমান 2100 যোগ 630 সমান, যদি যোগ করি কত হবে? 2730। 130 প্লাস 630 সমান হচ্ছে 27। বুঝতে পারা গেছে? আচ্ছা, এবারে আমরা চলে যাবো পরের অঙ্ক। দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করো। তাহলে দেখো, এখানে বলে দিয়েছে যে আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1230 জন। ওটা আমরা আগে লিখে নিই। মানে কি লিখবো? আলমদের আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী সমান কত? 1230 জন। 1230 জন বলছে, ওই ছাত্রছাত্রীর উপস্থিত হচ্ছে কতজন? মাত্র 20%। তাই তো? তাহলে পরের লাইনে কি লিখবো আমরা? অতএব উপস্থিত রয়েছে কোথায়? বিদ্যালয়ে। তাই তো? কার 20%? 1230-এর কত 20%? 1230 জনের কত পার্সেন্ট? 20%। তাহলে 1230 জনের মানে গুণ, পার্সেন্টেজ তুলবো, তাহলে কত হয়ে যাবে? না, 100। এখানে লিখবো কি? জন। সমান
এর একটা শূন্য কাটলাম, এর একটা শূন্য কাটলাম, এর একটা শূন্য কাটলাম, এর একটা শূন্য কেটে দিলাম। এবারে 123কে আমরা কি করবো, 2 দিয়ে গুণ করবো। 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে টোটাল কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে? না, 246 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে আমি আরেকবার যদি লিখি উত্তরটা লিখতে পারি, অর্থাৎ 246 জন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অঙ্কটা আমরা করে ফেললাম, 9 দাগের অঙ্কটা। 10 নম্বরে ভালো করে লক্ষ্য করো কি আছে। আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করবো। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হবে। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসাব করো। তাহলে মোট শরবতের পরিমাণ বলে দিয়েছে কত, 300 মিলিলিটার, এবং তাতে কতটা কমলা লেবু হয়েছে, 18%। না, 300 মিলিলিটার। তাহলে আমরা আগে লিখে নেবো 10 মোট শরবতের পরিমাণ, মোট শরবতের পরিমাণ কত লিখলি, 300 মিলি। মিলি মানে মিলিলিটার। আচ্ছা, এবারে বলছি শরবতের 18% কমলা লেবুর রস দিতে হবে। কত পার্সেন্ট? 18%। তাহলে এর যদি 18% বের করা হয়, তাহলে আমরা লিখবো কি, অতএব কমলা লেবুর রস দেওয়া হয়েছে সমান কার কত পার্সেন্ট, 318%। তাহলে 300 মিলি কত পার্সেন্ট, 18%। তাহলে 300 মিলি মানে কি, মানে গুণ। তাহলে পার্সেন্টেজ তোলার নিয়ম আমরা আগে থেকে জানি, না আছে 18 কথা বেটা 100 মিলি, অর্থাৎ মিলিলিটার। তাহলে এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে দুটো দুটো করে সংখ্যা কেটে দিলাম। তাহলে 318 কথা হয়, তা আছে 54। তাহলে আমাকে উত্তরটা কি জানতে চেয়েছিল, বলো কত মিলিলিটার কমলা লেবু রস দিলাম। তাহলে আমরা দেখো এখানে বের করে ফেলেছি 54 মিলিলিটার। তাহলে আমরা লিখে নেবো 54 মিলিলিটার কমলা লেবুর রস, রস বলেছে না, দিলাম। দেখুন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই উত্তর লিখবে, উত্তর না দিলে কিন্তু নাম্বার কাটতে পারে। আচ্ছা চলো তুলে নিয়ে আমরা পরের অঙ্ক। পরের অঙ্কটা কি বলেছে, 11 দাগের অঙ্কটা বলেছি, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়ে গেছে। গত বছরে 12 কুইন্টাল ধান করলে এবছর কত কুইন্টাল ধান করেছে। তাহলে 12 কুইন্টাল 25% বেড়েছে। তাহলে সেটা আমাকে বের করে দিতে হবে। তাহলে আগের বছর কত কুইন্টাল ধান করেছিল, না 12 কুইন্টাল। তাহলে ওটা আমরা লিখে নেবো, লিখবো গত বছরে ধান ফলেছিল কত কুইন্টাল বলে দিয়েছে দেখো, 12 কুইন্টাল। 12 কুইন্টাল। এবছর বলছে 25% বেড়ে গেছে। তাহলে 25% কার, 12 কুইন্টাল। অতএব এবছর ধানের ফলন বেড়েছে। আচ্ছা, কার 25%, না 12 কুইন্টাল 25%। তাহলে দেখো এর মানে আমরা জানি কোন, এবারে 25% যেহেতু বেড়েছে, তাহলে আমরা কি লিখবো, পার্সেন্টেজ মানে 25, নিচে পাতা হবে 100। এটাকে বন্ধনীর মধ্যে রেখে দাও, আর বাইরে কুইন্টাল লিখে দাও। এবার কাটাকাটি যদি করি, 25 দিয়ে দেখো 100 কেটে যাবে, 4 5 কত, 100, 4 3 12। কত কুইন্টাল, 3 কুইন্টাল।
তাহলে গত বছরের তুলনায় 3 কুইন্টাল বেশি আছে। গত বছর কত ছিল? 5। উত্তরটা দিয়েছে যে এবছর কত কুইন্টাল বলেছে। 12 আগের বছর বলেছে, তার থেকে এবার 3 কুইন্টাল। 12 আর 3 কুইন্টাল যে বলবে এবারে চোখ পড়ে যাবে। তাহলে কি বলবো? অতএব এই বছর ধান ফলেছে কত? 12 যোগ কত? 3 কুইন্টাল সমান হচ্ছে 15 কুইন্টাল। আমরা এই 11 দাগের অঙ্কটা আমরা করে ফেলবো। বোঝা গেছে? চলে যাব কত দাগের অঙ্কটাতে? না 12 দাগ। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করে। তাহলে আগে ওই গ্রামের জনসংখ্যা বলে দিয়েছে 775। তাহলে ওটা লিখে নেবো। তাহলে লিখবো 12 দাগ। আগে রসুলপুর গ্রামের জনসংখ্যা ছিল 775 জন। কতজন? না 775। কত পার্সেন্ট সেই বছর? না 12%। কার 12%? না 775 12%। এখানে লিখে নেবো এবছর জনসংখ্যা বেড়েছে সমান 775 এর কত পার্সেন্ট? 12%। 12% বেড়ে গেছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে নেবো। দেখ 775 গুণ কত হয়ে যাবে? 12 100 জন। তবে তোরা কাটাকাটি করবো। যদি কাটাকাটি করা হয় বলে নাও আমরা কত দিয়ে কাটছি? 5 দিয়ে। কত হবে? না 5 করে 100, 5 1 দিয়ে 5, 7 হয়ে গেল। 2 আর 7 ধরে 5, 5 5 25, আবার 2 আর 5 25, 5 5 কত হবে? 25। কত দিয়ে কাটবো আবার? তা হচ্ছে 5 দিয়ে যদি কাটি। আচ্ছা তাহলে দেখো তাহলে কত হবে? না 775 গুণ 12 1। তাহলে এখানে দিব কি? জন। এবার আমরা কাটাকাটি করে দেবো। কাটাকাটিটা কি হবে? তাহলে না 4 দিয়ে যদি কাটি, 4 3 12, 4 25 কত? 100। ঠিক আছে? এবারে 25 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই, 25 দিয়ে 3 25 কত? 75। তাহলে কত হয়ে যাচ্ছে? 76 77। 2 2 আর 5 কত কত হবে? 25। 25 আর 25। তাহলে 3 31 কত হলো? 93। তাহলে এই বছর জনসংখ্যা তাহলে কতজন বেড়ে গেল? না 93 জন। ঠিক আছে? গত বছর কতজন ছিল? 775 জন। এই বছর 93 জন বেড়ে গিয়ে মোট কত হবে? মোট 25। তাহলে লিখবো এখন এখন জনসংখ্যা হয়েছে, তাহলে আরো কত ছিল? 775 যোগ কত? 93 জন সমান 5 এ 3 এ 8, 9 7 16, 7 1 8। তাহলে 868 জন লোক সংখ্যা এবছর হয়েছে। আচ্ছা আজকে আমরা এই পর্যন্তই করব, 12 দাগ পর্যন্তই। আবার পরের ভিডিওতে তোমাদেরকে আমি বাকি যে সমস্ত অঙ্কগুলো রয়ে গেছে সেই অঙ্কগুলো আবার তোমাদেরকে আমি বলবো পরের ভিডিওতে। যাই হোক প্রত্যেকবারের মতোই একটাই কথা বলা, যাদের উপকারে জিনিসটা লাগছে বা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এই 3টে জিনিসই করো। আর বেল আইকনটা অবশ্যই মানে অন করে নেবে, তাতে করে কি এই যে অঙ্কের ভিডিও গুলো এটা সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। আর গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, তাতে করে হয়তো অনেকটাই আমিও উপকৃত হব এবং অঙ্ক বা বোঝানোর ক্ষেত্রে ভিডিও বানানোর ক্ষেত্রে আমার অনেকটাই সুবিধা হবে।